এই যে শরবতগুলাও রেডি করে দিলাম, চলে আসছে। এখন বসে পড়বে, খাওয়া দাওয়া করা যান। এখন যান আর নিয়ে সব কিছু ঠিকঠাক মতো লিখে নিয়ে এসো। ওদিকে টেবিলে সবাইকে খাবার দাবার দিলাম, দিয়ে সিনে দুই একটা আছে এগুলা ধুয়ে নিলাম। এই যে এইখানে আপনাদের আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আশা রাখি আপনাদের কাছে ভালোই লাগবে। এই যে দেখেন, বৃষ্টি হয়েছে রাতের বেলা। এহসানকে রেডি করতেছি। আর ওই যে অনেকগুলা কাপড় চোপড় রাতের বেলা ধুইলাম, ধুয়ে তারপর ঘুমিয়েছিলাম। রাতের মধ্যে পানিটা ঝরে যাবে, তাহলে সারাদিনে শুকিয়ে যাবে। এখানে আপনাদের ভাইয়ার কাপড়, আন্নি, এহসান, আমার, ইভার বুরকা, ওর 3 পিস, আমার 3 পিস, সব কিছু মিলে ধুয়ে দিছি। ধুয়ে তারপর ঘুমিয়েছিলাম। আসলে কি, যে যেভাবে কাজের সুবিধা পায়, মানে যার যেভাবে কাজ করে সুবিধা হয় আর কি। আর এই যে মেষ্টা গাছগুলা, একটা দুইটা, আর কাঁচামরিচ ওই যে গাছ। একটা করে দেখবেন অনেক কাজ করলে আমরা যেভাবে করে আমাদের সুবিধা হয় ঠিক ওইভাবেই করে নেই। আর ঘরে দেখবেন বাচ্চারা থাকলে কাজও বেশি থাকে, সব কিছুই বেশি থাকে। গোছানোর কাজ বলেন আর ইয়ের কাজ বলেন, সব কিছুই বেশি বেশি থাকে। আর আমার যখন 3 বাচ্চা, একজন মাদ্রাসায় পড়ে, 2জন স্কুলে পড়ে, তো ওদের কাজগুলো আমার সুন্দর মতো ভাগ করে গুছিয়ে করতে হয়। ওই যে এহসানের কি বলে টুপি, তারপর পাঞ্জাবি সব কিছু রেডি করে দিয়েছি। আবার ওই যে আন্নিকে ডাক দিলাম যে আন্নি ওঠো, স্কুলে যেতে হবে। ওরও সকালবেলা। এই যে এহসান রেডি, প্যান্টটা গুছিয়ে দাও। এইভাবে না, ব্যাগ কোথায়? ওই যে ব্যাগ ওই রুমে রাখছিলাম। এখন আবার আন্নিকে রেডি করবো, আন্নির বাবা এসে আবার আন্নিকে নিয়ে যাবে। আবার সকালে নাস্তা রেডি করব। এই হচ্ছে মেয়েদের জীবনযাপন, সারাদিন। যে বাবা ছেলে রেডি, চলে যাচ্ছে মাদ্রাসায়। এসে আবার আন্নি দেশে আইসাও ডিউটি আছে। চাবি দিব, দাঁড়াও। আন্নি ওঠো। ওই যে বাবা ছেলে চলে যাচ্ছে। এখন গিয়ে আন্নিকে ডাকি। ওই যে টিস্যু ফেলে রাখছে, কোন দিক দিয়ে ফেলে দিল। আমাদের আন্নিমণি রেডি হয়ে গেছে, আন্নিমণির বাবাও রেডি হয়ে গেছে। এহসানকে দিয়ে আসছে। ব্যাগ কোথায়? আন্নির ড্রেসের সাথে ব্যাগটা মিলে গেছে। এখন বাবা আর মেয়ে চলে যাবে। আন্নি আসতে আসতে বাসায় 10:30টার সময় ছুটি হবে। 11টার মতো প্রায় বেজে যায়, 11টা বেজে যায়। আচ্ছা, যাবে, যাও। ওইখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লাগে। ওই যে আন্নি রেডি হয়ে গেছে, তালা চাবি তো খোলাই আছে। যান, এখন যান। আন্নি সব কিছু ঠিকঠাক মতো লিখে নিয়ে এসো। মার্কেট, হ্যাঁ, শতদলতে। এবার নিয়ে আসেন সবার খাতা, কলম, পেন্সিল, ইরেজার। শুধু খাতা না, কলম, পেন্সিল, ইরেজার সব কিছু শেষ হয়ে গেছে। এগুলা নিয়ে আসতে হবে। একসাথে অনেকগুলা করে আনতে হয়, 3 জন তো, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর অনেকগুলা খাতা কলম এগুলা লাগে। কাঁঠাল গাছের ডালটা কাটাতে খুব সুন্দরভাবে গেট দিয়ে বের হলে দেখা যায়।
বুঝতেই পারি না মেয়েগুলো কখন যে বড় হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আর আসলে মেয়েরা মনে হয় তাড়াতাড়ি বড় হয়ে যায়। আমার জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু মাংস আছে আর কারোর জন্য বসাবো না, একটা ডিম সিদ্ধ বসিয়ে দিই। আর পাশের চুলাতে এখন আমি বসাবো খিচুড়ি। ডিম সিদ্ধ তো এদিকে বসালাম, গত দিনের ডাল ছিল, আর এই যে ডাল আর চাল দিয়ে বসিয়ে দিছি। তো ডালের কাজটা হয়ে গেল, মানে ডালটা আবার গরম করলে কেউ খেত কেউ খেত না, তো খাওয়া হতো কিছুটা হইলেও থেকে যেত। এখন আমি খিচুড়ি বসাই দিছি, গরুর মাংস দিয়ে খেয়ে নেবে। মাংস আছে তো বক্সটা আমি খুলে নিই, ওই যে বাসায় গিয়েছিলাম না, তো ওই মাংসটা দিয়ে আর কি খিচুড়ি রান্না করে ফেলবো। আর আম্মা তো দিয়ে দিয়েছিল রাতে খাওয়ার জন্য, তো রাতে তো আর কেউ খায় নাই, তো ওইটা দিয়ে এখন আগের ডাল দিয়ে পোলাও চাল দিয়ে খিচুড়ি বসাই দিলাম। আর ওখানে হয়েছে গরুর মাংসটা। মাত্রই তরকারিটা খুলে নিলাম, এখন ডিম সিদ্ধটা হয়ে যাক, এটাকে আমি গরম করে নিব। মাংস দিয়ে খিচুড়ি এই যে হয়ে গেছে, আগের দিনের ডাল আর নতুন করে দিলাম পোলাওয়ের চাল দিয়ে, দেখেন পাতলা খিচুড়ি হয়ে গেছে। তো এটাকে এখন আমি জাস্ট একটু পেঁয়াজ শুকনো মরিচ ভেজে দিয়ে দিব, হয়ে যাবে পাতলা খিচুড়ি রেডি। একটু বাগার দিলেই হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। ঠিক আছে, দেখেন ইয়াম্মি ইয়াম্মি হয়ে গেছে। ডালটা কাজে লেগে গেছে, আর আমারও একটু সময় বেঁচে গেছে, পরিশ্রমও একটু বেঁচে গেছে। চাইলে পারতাম রুটি দিয়ে বানাতে, কিন্তু ডালটা যদি মানে আগের দিনে কেউ না খায় তার জন্য কিন্তু এই ব্যবস্থা করলাম। তো যাই হোক, আমি একটু বাগারটা দিয়ে নিই। এই যে এখানে বাগারের জন্য মরিচ আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি, সরিষার তেল তো বোঝা যায় না। আর এদিকে দুধ জাল করে নিচ্ছি, আমার ডিম ছিলে নিলাম, তরকারিটা গরম করব। আর এই যে পাতলা পাতলা খিচুড়ি, এত মজা করে রান্না করছি, কিন্তু আমার খাওয়া হবে না। আমার সেই চা আর রুটি। আপনাদের ভাইয়া আসার সময় আন্নিকে দিয়ে দেওয়ার জন্য গেল না, আসার সময় ব্রেড আর কেক নিয়ে আসছে, মানে বনরুটি আর কেক। এই যে খিচুড়ির মধ্যে আমি বাগার দিয়ে দিলাম, এখন আমি সবটা খিচুড়ির মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন ঘন কিন্তু হয়ে যাচ্ছে, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, একদম চাকা চাকা হয়ে যাবে। এই যে খাবার দাবার রেডি করছি, ওদিকে বাবা ছেলেও চলে আসছে, ছেলের ব্যাগ কাঁধে নিয়ে চলে আসছে। এসান কেমন লাগছে পড়া? এবার বোরকাটাও কিন্তু ধুয়ে দিছি, রাতের বেলা পানিটা ঝরে গেছে, আপনাদেরকে সালাম দিছে। আর এদিকে আমি বারান্দা টান্দা ঝাড়ু দিয়ে ফেলছি, দিয়ে একদম খাবার রেডি। এখানে ওই যে বললাম না কেকটা, ওই হচ্ছে আচার, হচ্ছে আমের আচার, আমার জন্য ডিম সিদ্ধ, লেবু, আর ওই যে মাংস গরম করে নিলাম। আর এখানে অল্প করে আমার যার জন্য নিছি, এখানে খিচুড়ি, এটা আমার যার জন্য, আর হচ্ছে কেক। এই ছিল আজকের খাবার দাবার আর কি। তো আন্নি তো স্কুলে আছে, ইবামনি স্কুলে যাবে, আর আম্মা আসবে, তারপর খাবার দাবার শুরু হবে, তা না হলে শুরু হবে না। এটার মধ্যে চামচ লাগবে, তরকারি চামচ। খাবার দাবার তো রেডি। আচ্ছা আপনারা একটু সরেন, বাবা ছেলে দুইজনই লুঙ্গি পরে রাখছে। আর এই যে বারান্দাটা সুন্দর মতো ঝাড়ু টাড়ু দিয়ে, এখন কিন্তু গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার আছে, কারণ সোফা আছে, সুন্দর করে গুছাই নিলাম, সুন্দর করে গুছিয়ে নিলাম, গুছিয়ে ঝাড়ু টাড়ু দিলাম। ঠিক আছে, এখন খাবার দাবার হবে। তো যেভাবেই হোক সকালবেলা তো খাবার দাবার রেডি করে ফেললাম। তো যেহেতু ডাল ছিল পোলাও চাল দিয়ে, এভাবে করে রান্নাটা করে ফেলছি যেভাবেই হোক। আর মাংসটা তো বাসা থেকে নিয়ে আসছিলাম, আর এদিকে হচ্ছে আচার টাচার সব কিছু দিয়েছি। আচার দিয়ে কিন্তু খিচুড়ি দিয়ে অনেক ভালো লাগে, কিন্তু এই যে খিচুড়ি রান্না করছি আমার একটুও ইচ্ছা করবে না খাইতে। আবার খিচুড়ির সাথে মাংস দিয়ে যে রান্না করো ওইটা দেখলে আবার একটু খাই মাঝে সাঝে আর কি, তো এমনিতে ভালো লাগে। টেবিলে সবাইকে খাবার দাবার দিলাম, দিয়ে সিনে দুই একটা আছে এগুলা ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে এই যে দেখেন ঘরটা একটু ঝাড়ু দিলাম, দিয়ে বিছানাটা মানে চাদরটা উঠাই নিলাম, উঠিয়ে তারপরে তো যেটা ধুতে হবে সেটা আবার ভাঁজ করে গুছিয়ে রেখে দিছি, কারণ বাহিরে একেবারে জায়গা নেই, ধুতে পারবো না, পরদিন ধুবো। তো
তো সুযোগ করে দেবো আর কি। তো এখন গুছায় রেখে দেই। তো ওরা তো খাচ্ছে আর আমি চা রুটি খাবো, দেখাচ্ছি কিভাবে খাচ্ছি। বনরুটি যে নিয়ে আসছে খালি খালিও খেয়েছি, এখন আবার একটা বনরুটি দিয়ে চা দিয়ে দুধ চা করে খাবো। তারপরে এই যে আমার খাবারটা নিয়ে বসছি, ওই যে আন্নিকে যে দিয়ে আসার সময় বনরুটি আর হচ্ছে গিয়ে যে নিয়ে আসছে, কেক নিয়ে আসছে। তো বনরুটি দিয়ে আমি চা দিয়ে খাবো, আর খালি খালিও কিন্তু খেয়েছি, আপনাদের ভাইও খেয়েছে। তো এটা দিয়ে বিকেলবেলা একটা নাস্তা হবে, তার জন্য আমি আর এখন আর বেশি করে নাই, টেবিলে আর দেই নাই। তো আর কি, তো আপনাদের ভাইয়ার জন্য আমি এখানে আদার চা করে নিয়েছি। তো আমি তো চা খেয়েই নিলাম। তারপর আপনাদের সাথে আজকে গরুর মাংসের আচারটা আমি যেভাবে রান্না করি সেটা শেয়ার করি। গরুর মাংসটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, একদম ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, মরিচের গুঁড়া, আর যে কি বলে ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি। আর এখন দিলাম হচ্ছে যে আচারের তেল আছে না, সেটা দিলাম। যদি আপনারা যে সরিষার তেল দিয়েও কিন্তু করা যায়, যদি আপনারা সরিষার তেল দিয়ে করেন তাহলে এখানে অল্প করে 5 ফোড়নের গুঁড়া দিতে পারেন। আর এখানে কিন্তু যে শুকনা মরিচ দিবেন, আমি আচারের তেলের সাথে শুকনো মরিচ ছিল, তার জন্য ওটাই আমি দিয়ে দিলাম, আস্ত আর শুকনো মরিচ দেই নাই। আর যদি সংরক্ষণ করে রাখেন তাহলে ভিনেগার অ্যাড করবেন। আমি তো সাথে সাথেই আমাদের খাওয়া হয়ে যাবে, কারণ এই কয়েকটা পিসকে ছোট ছোট করে আমি করেছি আর কি। আপনারা কিন্তু ইচ্ছে মতো পিসগুলো করে নিতে পারেন, বড় ছোট। তবে আচার তো মাঝারি সাইজ রাখলেই ভালো হবে। এই 7-8টার মতো পিস ছিল, ওইগুলাকে ছোট ছোট পিস করে আমি যে ভাবলাম কি আজকে আচারটা করি। তো এই তো এইখানে গরুর মাংসের যে পানিটা ছিল সেটা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে পিসগুলো, যেহেতু ছোট ছোট। তারপরও আমি অল্প করে কিছুটা পানি অ্যাড করেছিলাম। তো যখন এরকম ভাজা ভাজা শুকনো হয়ে আসবে তখনই আপনারা কি করবেন, যে কোনো আচার দিয়ে দিবেন। সবচেয়ে ভালো হয় এরকম যে আঁশ টাশ ফেলে যে এই যে নরম যে আচারটা হয় ওটা দিলে, আস্ত আচারগুলোও কিন্তু দেওয়া যায়। এটা হচ্ছে যার যার ইচ্ছে মতো আর কি। তো আস্ত যে সকালবেলা খিচুড়ির সাথে দিলাম ওই আচারটা দিলেও কিন্তু হয়, এটা হচ্ছে যার যার ইচ্ছে মতো। আমার কাছে ছিল তার জন্য দিলাম। আর এই তো আচারটা দিয়ে ভালোভাবে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু এই যে গরুর মাংসের আচারটা রেডি হয়ে যাবে। একটু ভাজা ভাজা করে নিলেই হবে। তো আমি এখানে বেশি পরিমাণে তেল দিই নাই, আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণে তেল দিতে পারেন। তো আচারটা মোটামুটি ভালোই ছিল। তো এই আর কি, যারা আচার পছন্দ করেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। আর লবণের টেস্টটা অবশ্যই দেখে নেবেন। আর আচার কিন্তু একটু বাড়িয়ে কমিয়েও, মানে আমের যে আচারটা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর যেহেতু সংরক্ষণ করে নেই তার জন্য কিন্তু আমি সংরক্ষণ করব না, তার জন্য কিন্তু ভিনেগার দিই নেই। তো সংরক্ষণ করে রাখলে কিন্তু ভিনেগার অবশ্যই দিতে হবে। তো এই তো আমি একেবারেই সার্ভ করে নিলাম। আর এদিকে কিছু পুঁটি মাছ ফ্রাই করে নিয়েছি। পুঁটি মাছ দিয়ে শুকনা মরিচ ভেজে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। এদিকে হয়েছে যে কি বলে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে লেবু শরবত করব। আপনাদের ভাইয়া সাথে একজন আসবে, তো সেটা শুনে আর কি। তো এখানে আমি যে টমেটো আর রসুনের ভর্তা বানাবো। তো এমনিতেই বলে নাই, তো আমি ফোন দিয়েছিলাম খাবারের জন্য আসার জন্য, তো বলতেছে একজন আছে আর কি ফ্রেন্ড, তো আপনাদের ভাইয়ের সাথে ওখানে থাকে। তো তাড়াতাড়ি করে আমি টমেটো আর রসুনটা বসালাম ভর্তা করার জন্য, আর যা যা আছে আর কি। আগে যদি বলতে একটু মুরগি হয়তো বা এখন টেবিল থেকে সব কিছু সরাই নিয়েছি। এখন গ্লাস ক্লিনজার দিয়ে ভালোভাবে একটু মুছা নেব। মুছে এমনিতেই তো রান্নাবান্না সব কিছু রেডি, যেহেতু বলছে আসতেছে, তো আমি করতেছি কি একটা ভর্তার আইটেম শুধু বাড়াইতেছি। তাছাড়া সব কিছু তো রান্নাবান্না হয়ে গেছে। এখন আমি টেবিলটা মুছে গাছটাকেও ধুয়ে দিলাম, গোসল করাই দিলাম। আনে না ক্লিনজারটা রেখে দাও। আমি একটু ম্যাট সব কিছু সরাই টরা একদম যে ভালোভাবে মুছে গাছটাকে গোসল করালাম। তারপর মগ স্ট্যান্ড থেকে মগগুলা, তারপর গ্লাস সব কিছু ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়েছি। এখন আমি বাকি আছে শুধু ভর্তাটা করব, করে আমি টেবিলে খাবারগুলা দিয়ে ফেলবো।
আর ঘরটারও গুছিয়ে টুছিয়ে নেওয়া হয়ে গেছে। যে খাবার দাবারগুলো নিয়ে আসছি, তাড়াতাড়ি করে একটু রসুন টমেটোর ভর্তা করলাম, পুঁটি মাছ ফ্রাই তো আগেই করে নিয়েছি, আর লাউ দিয়ে ডাল, আর গরু মাংসের আচার, একটু দই ছিল, লেবু, আর ওই হচ্ছে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করছি, আর হচ্ছে ভাত। তাড়াতাড়ি করে এইগুলোই রেডি করে নিলাম। আগে থেকে বললে তো হয়তো বা আরও 1-2টা আইটেম অ্যাড করতে পারতাম। এখন প্লেটগুলো দিয়ে দিয়ে আয়সা পড়তেছে, আর শরবত তো রেডি করে রাখছি, আসলে দিয়ে দেব। যে সব খাবার দাবার রেডি হয়ে গেছে, সব রেডি করে নিয়েছি, এখন আসলেই খেয়ে নেবে। যে দই তো অল্প, তার জন্য ছোট যে পিরিচগুলো আছে না, বাটিগুলো আছে, এগুলাই দিলাম, যদি খাবে আর কি। ঘরে দই বসানো দই। এই যে শরবতগুলাও রেডি করে দিলাম, চলে আসছে, এখন বসে পড়বে খাওয়া দাওয়া করার জন্য। ফ্রিজে 1-2টার মতো 2-3টার মতো আমরা ছিল, তো আন্নি কি করছে, এই যে দেখেন ছোট ছোট করে কেটে কাগজে করে নিয়ে আসছে, বলতেছে বাহির থেকে যেন কিনে নিয়ে আসছে এরকম মনে হয়। তো আম্মা খেয়ে আপনাদের ভাইয়ের জন্য একটু দই রেখেছিল, তো অল্প করে দই ছিল আর কি। তো তারপর আপনাদের ভাইয়া আসার পর দইটা দিলাম খাওয়ার জন্য। আর এদিকে দেখেন অনেকটা সময় চলে গেছে, ইবাকেও স্কুল থেকে আপনাদের ভাইয়া নিয়ে আসছে, ওনার সাথে খাওয়া দাওয়া করে আবার ওনার সাথে চলে গিয়েছিল। তো আমি আবার ফোন দিয়েছিলাম, আসার সময় ইবাকে নিয়ে আসছে, আর কোনো কিছুই গুছিয়ে নেই, যতটুকু পারি যে কমিয়ে সিনকে নিয়ে গেলাম, ধোয়াধুয়ি করে নিলাম, আর এদিকে ইবার জন্য রেখে দিয়েছিলাম। ইবা খাওয়া দাওয়া করার পর তারপর ফ্রিজে রাখি। তো ও তো স্কুল থেকে আসতে আসতে 5:30টার উপরে বেজে যায়, মানে 5:20-এ ওদের ছুটি হয় আর কি। তো এখানে যে খাওয়া দাওয়া তো শেষ হয়েছে, এখন আমি রেখে দিব আর কি গুছিয়ে ফ্রিজে। তো তারপর সন্ধ্যার নাস্তা আমার যে কি বলে দুধটা আগে জাল করে নিয়েছি, আর এদিকে দেখেন অনেকটা পরিমাণ চা বসিয়ে দিয়েছি, ওই যে ভাইরাল পোড়া রুটি আর দুধ চা করব। তো আজকে কনডেন্স মিল্কের চা করব, আজকে গোড়া দুধ বা গরুর দুধের চা করব না, আজকে কনডেন্স মিল্ক দিয়ে চা করলাম। এটা হচ্ছে আমার যাকে দিব, আম্মা চা দিয়ে খাবেন, আম্মাকে দুধ দিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে সবার জন্য এখানে নিয়েছি। তো এই ছিল আমাদের আজকের আয়োজন আর কি। কিছু এখন খাওয়া দাওয়ার পর আবার ধোয়াধুয়ির কাজ আছে। মেয়ে মানুষের ঘরে কাজের কোনো অভাব নেই, অনেক কাজ থাকে, একটার পর একটা। এহসান মাদ্রাসায়, এহসানের জন্য আবার রেখে দিয়েছি। তো এই আর কি, একটার পর একটা কাজ করি। আর এদিকে এবার ভুরকাটা কিন্তু অনেক ভারী, তো এই তো আমি এখনও শোকাই নাই, যে রুমে নিয়ে যাব, তো ঘুমানোর আগে নিয়ে গিয়েছিলাম। আর এখানে চা পাতাটা দিয়ে দিলাম, অনেকজনের চা করেছি, তো এহসানকেও আসার পর দিয়েছিলাম। তো এই তো চা পাতাটা গাছের গোড়ায় দিয়ে দিলাম। কিছু দরকার ছিল, আপনাদের ভাইয়াকে বলছি, আমি ভাবছিলাম নর্মাল কেক বানাবো, তো যেহেতু বিটারটা আমার খারাপ হয়ে গিয়েছিল, আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, এখন তো বিটার নিয়ে আসছে আপনারা জানেনই। তো যেহেতু নিয়ে আসছে, একবারও কেক বানানো মানে কেক বানানো হয় নাই, খাওয়ানো হয় নাই, ভাবছি যে বানাবো। তো আপনাদের ভাইয়া ওই রুমে কথা বলছিল, তো একেবারে শেষ পর্যায়ে আর কি ভিডিও চলে আসছি। তো এখানে ছেলে মেয়েদের একেবারে 2 দিন ধরে খাতা শেষ হয়ে গেছে, তো 3 ছেলে মেয়ের খাতা নিয়ে আসছে, মাশাল্লাহ 3 জন, তার জন্য খাতা কিন্তু তাড়াতাড়ি শেষ। তারপরে এই যে কোকো পাউডার আমার দরকার ছিল, আর এই যে আমি বললাম এই যে সুইট বলগুলো কেন নিয়ে আসছো, আমি তো বার্থডে কেক বানাবো না, আমি তো নর্মাল কেক বানাবো। তো বলতেছে কি যে আচ্ছা ঠিক আছে আমরা মেরিস্টের কেক বানাবো, এমনি বলতেছে আর কি। তো বলতেছে আমরা তাহলে এমনি খেয়ে ফেলবো। তো এইখানে কর্নফ্লাওয়ার আমার প্রয়োজন ছিল, ময়দার প্যাকেট ছিল, আর এই যে কাটার, তারপর গাম আছে, গ্লু গান মানে আঠা আর কি, পেন্সিল, একটা হালিমের বক্স নিয়ে আসছে, তারপরে ভ্যানিলা এসেন্স, এটা হচ্ছে চকলেট এসেন্স, এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। হ্যাঁ এই ছিল আর কি আজকে একটু টুকিটাকি যাই ছিল। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।